হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। বলেছিলাম না ভিডিও শুরু করব আমি আমার শাড়িটা দেখিয়ে, যে শাড়িটা পরে আমি কালকে পিটিএম অ্যাটেন্ড করবো। আমি একটা শাড়ি বার করেছি আর মনে হচ্ছে এবার এই শাড়িটাই পরবো। হাজার একটা শাড়ি বার করে দিই। এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। এটা অনেকদিন আগের শাড়ি, আমার পুরোনো একটা শাড়ি। এটা অনেকদিন পরা হয় না বলে এটাই পরবো। চলো ব্লগটা স্টার্ট করা যায়। বলছিলাম না স্কুলে বিরিয়ানি খাইছিল, এই যে হাফ বিরিয়ানি এখন ছেলেকে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে বেরিয়ে গেছি স্কুলের জন্য। বলেছিলাম এই শাড়িটা পরবো, দেখো এই শাড়িটা পরেই বেরিয়েছি। আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে বলে জ্যাকেটটাও পরে নিয়েছি। আর বলতে পারো একটু ম্যাচও করে গেছে, ভালোই লাগছে। তো চলে যাচ্ছি স্কুলে। ঠিক টাইম মতো পিটিএম শুরু হয়ে গেছে, বাচ্চারা আসছে, কথা বলছি। আজকে হচ্ছে পিটিএম, বললাম রেজাল্ট ডে। চলো, বসে বসে সেরকম কোনো কাজ ছিল না বলে বোর্ডে আমি বসে বসে এইটা সকালবেলা এসে রেডি করেছি। পিটিএম শুরু হয়েছে আধ ঘন্টা পর। তো এবার আমি ওয়েট করছিলাম, দু একজন করে আসছিল, আবার কিছুক্ষণ ধরে ফাঁকা ছিল। তো আমি ওই ওয়েট করছিলাম, সেই সময় একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছি। তো যাই হোক, পিটিএম হয়ে যেতে বেরিয়ে যাব। আজকের মতো পিটিএম কমপ্লিট, কথাবার্তা বলা, রেজাল্ট ডিস্ট্রিবিউশন সব হয়ে গেল। বেরিয়ে তো গেছি বন্ধুরা, কিন্তু এত রোদ যে এই জ্যাকেটটা পরে এবার প্রচণ্ড গরম লাগছিল। তবু রাস্তায় এসে আমি আর চেঞ্জ করে নিই। আমার মনে হচ্ছে এই জন্যই মানে বাড়িতে গিয়ে একটু মাথাটা ধরে গেছিলো আমার। হয়ে গেল আজকের মতো। রাস্তায় একটু ভুট্টা কিনে খেতে খেতে যাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। অর্ধেক রান্না করে এসেছি, আর বাড়ি গিয়ে আজকে অর্ধেক রান্না করবো। কেন কি, যেহেতু তাড়াতাড়ি ফিরবো, প্রোগ্রামিং হয়ে গেলেই ব্যাস লেট। গিয়ে তাড়াতাড়ি করে পড়বো। সত্যিকারে দেখো, খেতে খেতে অর্ধেক ফিনিশ করে দিয়েছি। সকালবেলা একটু চা আর বিস্কিট খেয়েছি, আর ওখানে একটা অ্যাপেল নিয়ে গেছিলাম, খেয়েছি। আর কিছুই খাইনি, সেই জন্য এখন ফেরার পথে খুব খিদে পেয়ে গেছে। আর বাড়িতে তো সকালবেলা চাউমিন বানিয়ে রেখে এসেছিলাম, ওটা খেয়েছে। আর ভাত চাত করে রেখে এসেছি। গিয়ে না মাছটা করতে হবে চটপট করে, আর কোনো দিকে না তাকিয়ে মাছটা রান্না করব। আর পনির এনে রাখা থাকলে তাহলে পনিরটা রান্না করবো। স্যাটারডে, তারপর ছেলেও পনির ভালোবাসে, মেবি পনির এনে রাখা আছে। তো যাই, একেবারে বাড়ি গিয়ে তারপর কথা বলি। কেমন রোদটা খুব লাগছে। বাড়ি ফিরে দেরি না করে কোনো রকমের জামা কাপড় ছেড়ে ওই চেয়ারের উপর রেখে দিয়েছি, আর বসিয়ে দিচ্ছি রান্না। না, পনির আর করা হলো না, কারণ গুড়জালি মাছ এনে রেখে দিয়েছে। যদি গুড়জালি মাছ এখন করতে হচ্ছে, ফ্রাই করছি। আজকে না এই লোহার কড়াইটা বার করেছি, সকালবেলা চাউমিন করার সময় না ওই লোহার কড়াইটাতেই চাউমিন করেছিলাম। তো রান্নাটা ঝটপট ছাড়ি, আর একটা তরকারিও করতে হবে, তো তাড়াতাড়ি করে এখন করতে হবে। ঠিক আছে, চলো রান্নাটা চটপট দেখাই এবং সেরে ফেলি। গুড়জালি মাছ এনে রেখেছিল, তো সেই মাছটাই এখন রান্না করছি। প্রথমে ভাজা করলাম, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, হলুদ গুঁড়ো দেবো, নুন, এই সমস্ত দিয়ে একটুখানি কষা কষা করে নিয়ে জল দিয়ে তার মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে সহজভাবেই যদি গুড়জালি মাছ করা হয় খুব ভালো লাগে। তাছাড়া এমনি পেঁয়াজের বদলে কালো জিরে ফোড়ন দিতে পারো, বাকি সব মশলা সেম থাকবে। একটু সর্ষে বাটাও দেওয়া যেতে পারে, তবে আজকে আমি একদম পেঁয়াজ দিয়ে করলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। খেতে খুব ভালোই হয়েছিল। শীতকালটা ভালো লাগার পেছনে বেশ কয়েকটা কারণ থাকে। যদিও আমার ক্ষেত্রে শীতকালটা খুব একটা ভালো লাগার ঋতু নয়, আমার ভালো লাগে একটু হালকা শীত। কিন্তু শীতে যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে কমলা লেবু। শীতকালে দেখবে কমলা লেবু নিয়ে বসে ছুলে ছুলে খেতে দারুণ লাগে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, তো এখন বসে বসে একটু কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। কমলা লেবুর যে স্মেলটা, সেটা সব থেকে বেশি ভালো লাগে। আর ভিটামিন সি তো আছেই।
আর সব থেকে বড় কথা, সিজনাল যে কোনো ফ্রুট খাওয়াই ভালো। দামে তো অবশ্যই সস্তা পড়ে। এরকম 3টে লেবু এনেছি, মানে মাঝারি সাইজ, ছোট ছোট সাইজ, 20 টাকা নিয়েছে। তার মধ্যে একটা লেবু পচা, জানো, উপর দিয়ে কিছু বুঝতে পারিনি। লেবুটা খেতে খেতে কটা পার্সেল এলো। কাল রাত্রিবেলা অ্যামাজনে বুক করে রেখেছিলাম, যে বাড়ি আসার পরে যেন আসে সেইভাবেই টাইমটা দিয়েছিলাম। 4টে থেকে 6টা টাইম দেওয়া ছিল, ব্যাস চলে এসছে। আজকে যে গল্পটা নিয়ে বসলাম, তার কারণ কি বলতো, এই যে ব্রেন কিছুটা রিল্যাক্স ফিল করছে আজকে স্যাটারডে বলে। কাল আর যেতে হবে না। এত ঘুম পাচ্ছে বন্ধুরা, সেই শুয়ে রয়েছি তখন থেকে। 8টা বাজেই উঠলাম, ছেলের গানের তালিম চলছে, এসছে তবলার মাস্টারমশাই, তো এখন চা করতে হবে, মানে উঠতেই হবে, সেই কারণেই উঠলাম। মানে এত আলস্য লাগে না, মানে শনিবার করে। তা যাই, এবার চা করতে যাই। নাইটিটা ছেড়ে একটা কুর্তি পরে নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য। দেখবে শীতের সময় ঘুম থেকে উঠলে আর একটু যদি ভাত খেয়ে উঠি তাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো সেই জন্যই একটুখানি হাতা আগাটালা ভালো জামা পরে নিলাম। এবার চা করতে যাচ্ছি। বন্ধুগণ, ডিনার কমপ্লিট। রান্নায় আজকে একটুখানি ফুলকপি ভাজা করেছিলাম এক্সট্রা, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন চলে এসেছি উপরের ঘরে। আর কিছু কাজ সেরকম বাকি নেই, এখন শুধু ঘুমিয়ে পড়ার পালা। তবে আজকে একটুখানি মাথাটা ধরেছে, মনে হচ্ছে একটু গ্যাস হয়েছে, ওই জন্য একটা মেডিসিন নিলাম, কারণ ভালো লাগছে না শরীরটা। তো নিয়েই এখন শোবো, মশা টশারি টানাবো, টানিয়ে সবাই ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, সুস্থ থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।